আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আচ্ছা, কখনো কি আপনার এমন মনে হয়েছে যে আপনি ঘরে একা বসে আছেন, কেউ আপনাকে দেখছে না, কেউ জানে না আপনি কি করছেন, কিন্তু আপনার অন্তর জানে, আর তারও উপরে আল্লাহ তাআলা দেখছেন। হয়তো আপনি নিজেকেই বলেছেন, আর না, এবার থেকে আমি এই গুনাহ ছেড়ে দিব, কিন্তু কিছুদিন পর আবার সেই একই ভুল, তারপর অপরাধবোধ, আর তারপর নিজের উপর রাগ। তারপর আপনার মনে হয়, আমি কি কখনো সত্যিই বদলাতে পারবো? প্রিয় ভাই ও বোন, যদি কখনো আপনার মনেও এমন প্রশ্ন আসে, তাহলে আজকের কথাগুলো শুধুমাত্র আপনার জন্য। মনে রাখবেন, আপনি খারাপ নন, আপনি একজন মানুষ যে ভুলের সঙ্গে লড়াই করছে। আর যে মানুষ নিজের গুনাহের বিরুদ্ধে লড়াই করে, সে এখনো আল্লাহর রহমত থেকে দূরে চলে যায়নি। প্রথমে বুঝুন, গুনাহ শুরু হয় চোখ ও চিন্তা থেকে। অশ্লীলতা অনেক সময় হঠাৎ করে জীবনে আসে না। প্রথমে আসে একটি দৃষ্টি, তারপর একটি চিন্তা, তারপর কৌতূহল, তারপর বারবার দেখা, তারপর অভ্যাস। আর এক সময় মানুষ এমন একটি চক্রে আটকে যায়, যেখান থেকে বের হতে তার নিজের কাছেই অসম্ভব মনে হয়। আল্লাহ তাআলা মুমিনদের দৃষ্টি সংযত করতে বলেছেন। তাই আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি আমার চোখকে কি দেখাচ্ছি? আমি আমার মোবাইলের মাধ্যমে আমার হৃদয়ে কি ঢোকাচ্ছি? কারণ আপনি যা বারবার দেখবেন, ধীরে ধীরে আপনার চিন্তাও সেদিকেই যেতে থাকবে। আপনি যদি সত্যিই বদলাতে চান, তাহলে শুধু গুনাহের সময় নিজেকে থামাবেন না, গুনাহের দরজাটাই আপনি বন্ধ করে দিন। নাম্বার 2, মোবাইলকে শত্রু নয়, নিয়ন্ত্রণের মধ্যে আনুন। আজকের যুগে অশ্লীলতা থেকে বাঁচার সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি হলো মোবাইল। একটি ছোট্ট স্ক্রিনের মধ্যে পৃথিবীর ভালো মন্দ সব কিছু আপনার সামনে চলে আসে। একটি ভিডিও, একটি রিলস, একটি ছবি, একটি লিঙ্ক, আর শয়তান মানুষকে এভাবেই ধীরে ধীরে টেনে নিয়ে যায়। তাই কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। যে পেজ বা অ্যাকাউন্ট আপনাকে গুনাহের দিকে টেনে নেয়, সেগুলোকে আনফলো করুন। যে অ্যাপ বারবার আপনার দুর্বলতাকে উস্কে দেয়, প্রয়োজনে সেটি সরিয়ে দিন। রাতে একা একা অকারণে মোবাইল ব্যবহার করার অভ্যাস কমিয়ে দিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের সঙ্গে কখনোই মিথ্যা বলবেন না। আপনি যদি জানেন কোনো জিনিস আপনাকে গুনাহের দিকে নিয়ে যায়, তাহলে সেটি থেকে দূরে থাকা দুর্বলতা নয়, এটাই তাকওয়া। নাম্বার 3, একাকিত্বকে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরির সময় বানান। অনেক গুনাহ হয় তখন যখন মানুষ একা একা থাকে, কেউ দেখছে না। এই একটি চিন্তাই মানুষকে সাহস দেয়। কিন্তু একজন মুমিনের বিশ্বাস হলো, মানুষ না দেখলেও আমার আল্লাহ দেখছেন। আপনি দরজা বন্ধ করে ফেলেছেন, কিন্তু আল্লাহর দৃষ্টি থেকে আপনি কখনোই লুকাতে পারবেন না। তাই যখন আপনি একা থাকবেন, নিজেকে বলুন, আমি একা নই, আমার রব আমাকে দেখছেন। ভাবুন তো, আপনি যে গোপন গুনাহটি করছেন, সেটি যদি আজই আপনার জীবনের শেষ কাজ হয়ে যায়। আপনি যদি আজ রাতে ঘুমাতে চান, কিন্তু আর কখনো যদি জেগে না ওঠেন, আপনার শেষ আমল তাহলে কি হবে? এই প্রশ্নটি ভয় দেখানোর জন্য নয়, এই প্রশ্নটি আপনাকে জাগিয়ে দেওয়ার জন্য। নাম্বার 4, নামাজকে জীবনের কেন্দ্র বানান। যে হৃদয় আল্লাহর স্মরণে জীবিত থাকে, সেই হৃদয় গুনাহের সঙ্গে লড়াই করার শক্তি পায়। তাই 5 ওয়াক্ত নামাজকে শুধু একটি দায়িত্ব হিসাবে দেখবেন না,
নামাজকে দেখুন আপনার আত্মার চিকিৎসা হিসাবে। মন খারাপ হলে নামাজে দাঁড়ান। গুনাহ করার ইচ্ছা হলে আপনি ওযু করুন। নিজেকে দুর্বল মনে হলে আপনি সিজদায় যান আর আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি নিজের নফসের কাছে হেরে যাচ্ছি, আপনি আমাকে সাহায্য করুন। বিশ্বাস করুন, এমন কান্না বৃথা যায় না। নাম্বার 5, গুনাহের জায়গায় ভালো কাজ বসিয়ে দিন। শুধু আমি এটা করব না বললে অনেক সময় কাজ হয় না, কারণ মন খালি জায়গা পছন্দ করে না। আপনি যদি কোনো খারাপ অভ্যাস ছাড়েন, তার জায়গায় আপনাকে ভালো কিছু অভ্যাস তৈরি করতে হবে। অবসর সময়ে কুরআন পড়ুন, ইসলামিক আলোচনা শুনুন, ব্যায়াম করুন, বই পড়ুন। আপনি পরিবারের সঙ্গে সময় কাটান, নিজের ভবিষ্যৎ নিয়ে কাজ করুন। কারণ একটি সত্য সব সময় মনে রাখবেন, খালি মন হচ্ছে শয়তানের জন্য সহজ জায়গা। তাই নিজেকে ভালো কাজে আপনি ব্যস্ত রাখুন। নাম্বার 6, খারাপ সঙ্গ ত্যাগ করুন। আপনার চারপাশের মানুষ আপনার ঈমানের উপর বড় প্রভাব ফেলে। যদি আপনার বন্ধুরা সবসময় অশ্লীল কথা বলে, অশ্লীল ভিডিও শেয়ার করে, গুনাহকে স্বাভাবিক মনে করে, তাহলে এক সময় আপনার মনেও গুনাহ স্বাভাবিক মনে হতে পারে। তাই এমন মানুষদের সঙ্গে আপনি থাকুন যারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে। যে বন্ধু আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেয়, সে বন্ধু অনেক মূল্যবান। যে বন্ধু আপনাকে গুনাহ থেকে দূরে রাখে, সে বন্ধু মূল্যবান। আর যে বন্ধু আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, সেই বন্ধু থেকে আপনার দূরত্ব তৈরি করা অতীব প্রয়োজন। নাম্বার 7, নিজের নফসকে বুঝতে শিখুন। প্রিয় বোন আমার, নফস আপনাকে সব সময় বলবে, একবার দেখলে কি হবে, সবাই তো করে, কিছু হবে না, পরে তওবা করে নেব। কিন্তু শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর কৌশল হলো পরে নামাজ পড়ব, পরে তওবা করব, পরে গুনাহ ছাড়ব, পরে নিজেকে ঠিক করব। কিন্তু সেই পরে কখনো কখনো আর আসে না। তাই পরিবর্তনের জন্য কাল পর্যন্ত অপেক্ষা করবেন না, আজ থেকেই শুরু করুন। নাম্বার 8, যখন গুনাহের প্রবল ইচ্ছা হবে, তখন আপনি স্থান পরিবর্তন করুন। ধরুন আপনি একা ঘরে আছেন এবং আপনার মনে খারাপ কিছু করার প্রবল ইচ্ছা তৈরি হয়েছে। তখন সেই জায়গায় বসে নিজের সঙ্গে যুদ্ধ করতে যাবেন না। আপনি উঠে দাঁড়ান, ওযু করুন, ঘর থেকে বের হয়ে অন্য জায়গায় যান, পরিবারের কারো কাছে আপনি গিয়ে বসুন, হাঁটতে বের হন, কুরআন খুলুন, 2 রাকাত নফল নামাজ পড়ুন। অর্থাৎ আপনি পরিবেশটাকে পরিবর্তন করুন। কারণ অনেক সময় গুনাহ থেকে বাঁচার প্রথম পদক্ষেপ হলো সেই পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নেওয়া। নাম্বার 9, তওবা করে আবার পড়ে গেলে হতাশ হবেন না। এটি খুব গুরুত্বপূর্ণ। হয়তো আপনি অনেকবার তওবা করেছেন, তারপর আবার ভুল হয়েছে, তারপর মনে হয়েছে আমার তওবা কি তাহলে মিথ্যা ছিল? না, আপনি যদি আন্তরিকভাবে তওবা করে থাকেন, তাহলে আবার ভুল হয়ে গেলে আবার তওবা করুন। আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। শয়তান চায় আপনি শুধু গুনাহই করুন, এটা নয়। শয়তান চায় গুনাহের পর আপনি যেন ভাবেন আমার আর কোনো আশা নেই। এই চিন্তাটাও কিন্তু শয়তানের ফাঁদ। তাই পড়ে গেলে উঠে দাঁড়ান, আবার ওযু করুন, আবার নামাজ পড়ুন, আবার আল্লাহর কাছে ফিরে যান। একবার পড়ে গেলে পথ শেষ হয়ে যায় না। বারবার পড়ে গিয়েও যে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, তার জন্য আল্লাহর দরজা সব সময় খোলা থাকে। নাম্বার 10, আপনি মৃত্যুকে স্মরণ করুন। একদিন এই মোবাইল থাকবে না, এই ঘর থাকবে না, এই শরীর থাকবে না, বন্ধুরাও থাকবে না, সামাজিক যোগাযোগ মাধ্যম থাকবে না, থাকবে শুধু আপনার আমল। সেদিন মানুষ নিজের জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব দেখতে পাবে। তখন হয়তো মানুষ বলবে, হায়, যদি আমি আগে বুঝতাম,
কিন্তু তখন আর ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আজ আপনার হাতে যে সময় আছে এটাই সুযোগ। আজ আপনার চোখ দিয়ে আপনি হারাম দেখতে পারেন, আবার এই চোখ দিয়েই আপনি কোরআন পড়তে পারেন। আজ আপনার হাত দিয়ে আপনি গুনাহ করতে পারেন, আবার এই হাত দিয়েই দোয়ার জন্য উঠতে পারেন। আজ আপনার মোবাইল আপনাকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে, আবার জাহান্নামের পথেও ঠেলে দিতে পারে। সিদ্ধান্তটা আপনার, প্রিয় ভাই ও বোন। হয়তো আপনি অনেক দিন ধরে একটি গুনাহের সঙ্গে লড়াই করে যাচ্ছেন, হয়তো আপনি কাউকে বলতে পারছেন না, হয়তো বাইরে থেকে সবাই আপনাকে ভালো মানুষ মনে করে, কিন্তু আপনার ভেতরের যুদ্ধটা শুধু আপনি আর আপনার রব জানেন। আজ একটি কথা মনে রাখুন, আপনার অতীত আপনাকে সংজ্ঞায়িত করে না, আপনার ফিরে আসার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ বদলাতে পারে। আপনি যতবার আল্লাহর দিকে এক কদম এগিয়ে যাবেন, আল্লাহর রহমতের দরজা আপনার জন্য ততটাই আশার হয়ে উঠবে। তাই আজ রাতে একবার একা বসুন, মোবাইলটা পাশে রাখুন, অজু করুন, 2 রাকাত নামাজ পড়ুন, তারপর সিজদায় গিয়ে নিজের ভাষায় বলুন, হে আমার আল্লাহ, আমি দুর্বল, আমি আমার নফসের কাছে হেরে যাই, আমি শয়তানের ধোঁকায় পড়ে যাই, কিন্তু আমি আপনাকে হারাতে চাই না, আমি আপনার কাছেই ফিরে আসতে চাই। হে আল্লাহ, আমার চোখকে হেফাজত করুন, আমার অন্তরকে পবিত্র করুন, আমার নফসকে নিয়ন্ত্রণ করার শক্তি দিন, হারাম থেকে আমাকে দূরে রাখুন, আর আমার হৃদয়কে আপনার ভালোবাসায় পূর্ণ করে দিন। মনে রাখবেন, গুনাহ আপনাকে যতবারই টেনে নিচে নামাক, আল্লাহর রহমতের দিকে ফেরার রাস্তা ততক্ষণ বন্ধ হয় না যতক্ষণ আপনি আন্তরিকভাবে তার দিকে ফিরে আসছেন। তাই আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, আমি নিখুঁত হওয়ার চেষ্টা করব না, আমি প্রতিদিন আল্লাহর দিকে একটু একটু করে ফিরে আসব। হয়তো আজ আপনি একবার নিজেকে থামাবেন, কাল 2 বার, একদিন দেখবেন যে জিনিস একসময় আপনাকে টেনে নিয়ে যেত সেটাই এখন আপনার কাছে ঘৃণার হয়ে গেছে। আর তখন আপনি বুঝবেন আল্লাহ আপনাকে ছেড়ে যাননি, তিনি আপনাকে তার দিকে ফিরিয়ে এনেছেন। আল্লাহ আমাদের চোখ, কান, অন্তর, চিন্তা ও আমলকে হেফাজত করুন। আমাদের প্রকাশ্য ও গোপন সব গুনাহ ক্ষমা করুন। আমাদের হারাম থেকে দূরে রেখে হালাল ও পবিত্র জীবন দান করুন। আমিন। যদি কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি অন্যদের কাছেও পৌঁছে দিন। হয়তো আপনার একটি শেয়ার কারো একটি গুনাহ থেকে ফিরে আসার কারণ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের উপর অচল রাখুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।